নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, যারা দীর্ঘ সময় একটা হার্ট ব্রেকের মধ্যে দিয়ে গেছেন, মানে হৃদয় ভঙ্গুর হয়ে পড়েছে, তারা অপেক্ষা করছিলেন একটা মানুষ কবে আসবে আপনাদের জীবনে। ঠিক আছে, কারণ আমরা সবাই ভাবি দিন শেষে একটা মানুষ যদি আমাদের থাকতো, যদি সবটা তার সাথে খোলাখুলিভাবে বলতে পারতাম, যদি আমাদের মনের ভাব সে বুঝতো, তাহলে কী না ভালো হতো, তাই না? আগামী দিনে এই মানুষটা আসতে চলেছে, আর কিছুটা পারিবারিক মত অনুযায়ীই আসবে। মানে হয়তো এটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। আপনি কিন্তু তার সাথে ভীষণ একটা জয়ফুল হবে, আর সে ভীষণ অ্যাক্টিভ একটা পার্সন হবে। সেই মানুষটাকে প্রথম দিকে আপনার মনে হতে পারে যে সেলফিশ কেন কি, সে নিজেরটা ভাবে, কিন্তু এটা কিন্তু খারাপ না। আমরা ভাবি সেলফিশ, কিন্তু না, নিজের জন্য রাখাটা উচিত। হয়তো সে একটু টাকাটা ভেবে চিন্তে খরচা করে, কিছু ক্ষেত্রে আপনাকেও ম্যানিপুলেট করে যে টাকা খরচা করবে না, টাকা রেখে দাও, টাকা করে দাও, কিন্তু সে আলটিমেট নিজের কাজে কিন্তু সবসময় নিযুক্ত থাকে। সে নিজের কাজ ছাড়া কিন্তু কিছু বোঝে না। সে এটা বুঝে গেছে যে কর্মই জীবন, কর্ম ছাড়া কোনো উপায় নেই। এটা ছেলেদের ক্ষেত্রেও তাই, মেয়েদের ক্ষেত্রেও। শুধু তাই নয়, সে আপনাকেও নানা রকম কর্মের জন্য ইন্ধন দেবে, মানে আপনাকে এনকারেজ করবে যে কাজ করো, কেন বসে আছো। সে একটু কাজ পাগল মানুষ হতে চলেছে, সেটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রে। তবে ইনি সেলফিশ নয়। আমার এই কার্ডটা দেখে প্রথমে সেলফিশ মনে হচ্ছিলো, বাট না, হয়তো একটু তর্কা করে, কিন্তু উনি সেলফিশ না। উনি জানে কাজ ছাড়া জীবন অচলে, 3D লাইফস্টাইলে বাঁচা অসম্ভব। আপনি যে ফেয়ারি টেলে বাস করছিলেন, ছেলে অথবা মেয়ে, যে এই রিডিংটা দেখছেন, এটা টাইমলেস রিডিং হবে। যখনই দেখবেন তখনই রেজোনেট করবে, আর যদি না করে তাহলে হয়তো অন্য রিডিং আপনার জন্য রেজোনেট করার অপেক্ষা করছে। সো সে কিন্তু সবসময় কর্মের দিকে আগ্রহ। আপনি যে ওই একটা ফেয়ারি টেল যেটা কল্পনা করেছিলেন, আমার বর এরকম হবে, আমার স্বামী এরকম হবে, আমার স্ত্রী এরকম হবে, কাইন্ড অফ এই এনার্জিতে যে সারাদিন একদম আতুপুতু ব্যাপার, না, সে একদমই হবে না। সে সবসময় প্র্যাকটিক্যাল। এটা কিন্তু জীবনে দরকার। আপনি যদি ফেয়ারিতে বাস করেন, আর একজন ব্যালেন্স করার জন্য প্র্যাকটিক্যালি থাকতেই হবে, নাহলে দুজনেই ফেয়ারি টেলে বাস করলে তাহলে তো সংসারটা চালাবে কে, তাই না? তো আপনাদের জীবনে যে আসতে চলে, সে ভীষণ প্র্যাকটিক্যাল, সামটাইমস একটু ম্যানিপুলেটিভ মাইন্ড। কারণ আপনাকে বোঝালে আপনি আবার ওইটা হ্যাঁ ও তাহলে ঠিকই বলছে। আমি বলবো এক্ষেত্রে খারাপ না। কিছু জিনিস ম্যানিপুলেট হওয়া ভালো, যদি আপনার গ্রোথে সেটা আসে, ঠিক আছে? তো এই ছিল আপনার আগামী দিন।